وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে ধারাবাহিক তাফসির দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিরুল ইসলাম সালেহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আলোর পথে ধারাবাহিক তাফসির অনুষ্ঠানে আজকে আমাদের সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে কারিমা থেকে ১৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ তার অনুবাদ শুনব। আজকে ৮ নম্বর আয়াতে কারিমা থেকে ১৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়ে নির্দেশ দিচ্ছেন সেটা হলো, এখানে মুনাফিকদের ৪টা দোষের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একজন ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে তার ভিতরে মুনাফিকদের কোনো দোষ থাকবে এটা কখনো কাম্য নয়। সেজন্যই আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, মুমিন তোমাদের ভিতরে যেন মুনাফিকের কোনো দোষ থাকতে না পারে। সেজন্যে আল্লাহ তাআলা এখানে ৪টা দোষের বর্ণনা দিচ্ছেন। প্রথমে একটু জেনে নেই মুনাফিক কাদেরকে বলা হয়। যাদের ভিতরে নেফাকি আছে। নেফাক বলতে ভেতরে লুকিয়ে আছে এক বিষয়ে, বাহিরে প্রকাশ করছে ভিন্ন বিষয়। আরও সহজে যদি আমরা বুঝি, সেটা হলো বলি একটা, উদ্দেশ্য মতলব থাকে ভিন্নটা। এই ধরনের চরিত্র যারা ধারণ করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাফিকদেরই ৪টা দোষের বর্ণনা এখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে যারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, অথচ তারা মুমিন নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেয়, প্রকৃতপক্ষে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, অথচ তারা উপলব্ধি করে না। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তাদের অন্তরে রয়েছে বেধি, ফলে আল্লাহ তাদের বেধি আরও বাড়িয়ে দেন, আর তাদের মিথ্যাচারের কারণে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নম্বর আয়াতে কারিমা থেকে ১০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মুনাফিকদের প্রথম দোষের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দোষের বর্ণনা দিতে গিয়ে বলেন, তাদের একটি স্বভাব হলো, তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি, তারা মুমিন নয়। এটা মুনাফিকদের একটি স্বভাব। নিজেদেরকে ভালো বলে পরিচয় করাতে তারা নিজেদের ঈমানের পরিচয় দেয়, মুমিনদের সাথে ঈমানের পরিচয় দেয়, কিন্তু তাদের উদ্দেশ্য ঈমানের পরিচয় দেয়া নয়। তাদের উদ্দেশ্য নিজেরা মুমিন এই নয়, তাদের উদ্দেশ্য ভিন্নটা থাকে। সেটা হয়তো তাকে মানুষ ভালো জানবে, তাকে মানুষ সম্মান দিবে, তাকে মানুষ বিশ্বাস করবে, সেজন্যে সে কখনো সুযোগ সন্ধানী হয়ে ঈমানের পরিচয় দেয়, হাসরের মাঠে সে দাঁড়াবে বিশ্বাস করে তার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন তারা মূলত আমাকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, তারা মূলত আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেয়।
আল্লাহ তাআলা বলেন, যদিও তারা বাহ্যিক দৃষ্টিতে মনে করছে মুমিনদের ধোঁকা দিয়ে আমার সুযোগ সন্ধান করেছি, আমার ফায়দা হাসিল করেছি, আল্লাহ তাআলা বলেন না, তারা প্রকৃতপক্ষে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা অনুভব করে না, উপলব্ধিও করে না। আল্লাহ তাআলা বলেন, এই ধোঁকা এটা তাদের নিজেদেরকেই ক্ষতি করছে। কিভাবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে একটা ব্যাধি বাসা বাঁধছে, একটা রোগ তাদের অন্তরে বাসা বেঁধেছে। এই রোগটা এমন হচ্ছে, তার অভ্যাসই যখন ধোঁকা দেওয়া, নিজের ঈমানের পরিচয় দিয়ে আল্লাহকে, মুমিনদের ধোঁকা দেওয়া যখন তার অভ্যাসে পরিণত হলো, একটা বিধিতে রূপ নিল, আল্লাহ তাআলা বলেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের এই অভ্যাস চর্চা করছে, তাদের এই দোষ চর্চা করছে, ফলে আল্লাহ তাআলা তাদের এই রোগ, এই বিধিকে আরো বাড়িয়ে দিচ্ছেন। বাড়ছে বাড়ছে বাড়ছে, এমন অবস্থা হয় তার পৃথিবী ছাড়তে হয় এই ধোঁকা নিয়েই, ধোঁকাবাজি করে তাকে পৃথিবী ছাড়তে হয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এর প্রমাণ এটাও বহন করে, তাদের এই মিথ্যাচারের কারণে, ধোঁকাবাজির কারণে পৃথিবী ছাড়তে হয় ধোঁকাবাজি করেই। ফলে এই মিথ্যাচারের কারণে তাদের জন্য থাকবে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমাদের উচিত আমরা নিজেদের ঈমানের পরিচয় দিয়ে আমরা যেন কাউকে ধোঁকা না দেই, নিজেদেরকে মুমিন পরিচয় দিয়ে আমরা যেন কাউকে ধোঁকা না দেই, ধোঁকাবাজি না করি। আমরা অনেক সময় দেখা যায় আমরা মসজিদে নামাজ পড়তে যাই, নিজেকে বোঝাতে চাই যে আমি মুমিন, যদি এমন উদ্দেশ্য হয় যে আমাকে মানুষ ভালো জানবে, মানুষ আমাকে ভালো বলবে, আমাকে নামাজি বলবে, আমাকে মুমিন বলবে, সে উদ্দেশ্যে আমি মসজিদে যাচ্ছি। মূলত আমার নামাজের উদ্দেশ্য এই নয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কিছু, আমার জীবন মরণ আল্লাহর জন্যে। উদ্দেশ্য কিন্তু এটা নয়, উদ্দেশ্য মানুষ আমাকে মুমিন জানবে, নামাজি জানবে। এই যে ধোঁকা দিচ্ছি, এটা হলো মুনাফিকদের নিদর্শন, মুনাফিকদের দোষ। সুতরাং আমাদের উচিত আমরা যে কোনো কাজ করব প্রকৃতপক্ষে আল্লাহর জন্যে করব, আল্লাহর জন্যেই করছি। আমার ঈমান আনা সেটাও আল্লাহর জন্যে। আমি কোনো সুযোগ সন্ধানের জন্যে, আমি নিজেকে ভালো করে পরিচয় দেবার জন্যে আমি এমন কোনো কাজ, ঈমানের পরিচয় দিতে যাব না। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের দ্বিতীয় দোষের বর্ণনা দিচ্ছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, আর যদি তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠাকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলেন জেনে রেখো প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা অনুভব করতে জানে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 ও 12 নম্বর আয়াতে কারিমায় মুনাফিকদের দ্বিতীয় দোষের বর্ণনা দিচ্ছেন। মুনাফিকদের দ্বিতীয় যে দোষ, যে ত্রুটি আল্লাহ পাক এখানে আলোচনা করে আমাদেরকে সতর্ক করছেন, সেটা হলো তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তারা বলছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নই, আমরা প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠাকারী। আমরা যদি এই আয়াতের প্রেক্ষাপটে যাই সহজে বুঝতে পারব। মদিনাতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হতে লাগলো, মদিনার মুনাফিকরা সিদ্ধান্ত নিল এভাবে ইসলামকে সামনে এগিয়ে যেতে দেয়া হবে না। সুতরাং তারা সিদ্ধান্ত করলো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেটা হলো তারা স্লোগান দিচ্ছে যে আমরা মুসলিম, ইহুদি, মুশরিক সবাই একই ধর্ম পালন করি, কম্প্রোমাইজ করে আমরা একই ধর্ম পালন করব। সবাই সিদ্ধান্ত নিচ্ছে এটা। প্রকৃতপক্ষে
একই ধর্ম সবাই পালন করবে এটা কশ্চিনকালেও সম্ভব নয়। ইসলাম বলছে লেকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইয়া রাসূলাল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে জানান, বিধর্মীদেরকে জানান, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। সুতরাং মুনাফিকদের সিদ্ধান্ত হলো আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে একই ধর্ম পালন করব। আল্লাহ বলছেন এটা দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না, এটা দিয়ে বিশৃঙ্খলা ঘটবে। শান্তির প্রতিষ্ঠিত হবে তখন যখন যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেয়া হবে। আল্লাহ তাআলা বলছেন আপনি তাদেরকে জানিয়ে দেন যারা বলছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান, তাদেরকে জানিয়ে দেন প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তারা এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না, কিন্তু তারা এটা বুঝতে পারে না, অনুধাবনও করতে পারছে না। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের যেটা বুঝার বিষয় সেটা হলো এক শ্রেণী মানুষ আছি আমরা, বিভিন্ন ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার আমরা আমাদের জীবনে গ্রহণ করে থাকি। সাবধান, এটা দিয়ে কখনো কল্যাণ আসবে না, কখনো এটা শান্তির পথ আমরা খুঁজে পাবো না। আমার ধর্ম আমাকে পালন করতে হবে, প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে। আমার ধর্মে আমার শান্তি, আমার কল্যাণ আমার ধর্মের ভিতরে। আমি যদি চিন্তা করি আমার ধর্মে কিছু বিধান আমি পালন করলাম, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আবার দেখা যায় বিধর্মীদের কিছু অনুষ্ঠান আছে সেখানেও আমি অ্যাটেন্ড করছি, তাহলে তো তাদেরই মতোই হলাম, মুনাফিকদের মতোই হলাম। মুনাফিকও এটাই তারা আশা করত যে আমরা নামাজও পড়ব, আবার ইহুদিদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাব, তাদের কিছু কৃষ্টি কালচার ভালো লাগে সেগুলো আমরা অনুসরণ করব। সুতরাং আমরা অবশ্যই এ দোষ থেকে বিরত থাকব। আমার ধর্ম ইসলাম, এখানে আমার শান্তি, এর বিধান পালনের ভিতরে আমার কল্যাণ, আমার শান্তি, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতদ্বয়ের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন এই দোষ যেন মুমিনদের ভিতরে না আসে, তোমার ভিতরে যেন না থাকে। এটা মুনাফিকদের স্বভাব। দুটো দোষের বর্ণনা শুনেছি, এখন আমরা তৃতীয় দোষের বর্ণনা শুনব। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান গ্রহণ করো যেভাবে লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি নির্বোধ বোকাদের মতোই ঈমান আনব? জেনে রেখো নিশ্চয়ই তারাই বোকা, নির্বোধ, কিন্তু তারা জানে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের তৃতীয় দোষের বর্ণনা দিচ্ছেন। মুনাফিকদের তৃতীয় দোষটি হলো যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো লোকেরা যেভাবে ঈমান এনেছে, তথা লোকেরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গঠিত সেই দল যারা সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের বর্ণনা এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তাদের মতো তোমরা ঈমান আনায়ন করো। অর্থাৎ তারা যেমন ঈমানে বিশ্বাসে অটল ছিল, তারা আল্লাহকে পরকালীন দিবসে যেভাবে তারা বিশ্বাসী ছিল, তাদের কর্মেও তার প্রমাণ পাওয়া যেত। এমনটি নয় তারা মুখে একটা বলতো অন্তরে আরেক ভিন্নটা লুকিয়ে রাখত। তারা মুখে যেটা বলতেন অন্তরেও সেটাই তারা অন্তরে রাখতেন। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলছেন আমার নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান আনা চাই। এটা মুমিনদের আমাদের করণীয়, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনায়ন করা। তারা ঈমান এনেছেন, তাদের কর্মের মাধ্যমে বোঝা যেত তারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে। তাদের কর্মের মাধ্যমে এমন ভয় কখনো কখনো তারা ভয় পেতেন, তাদের থেকে আমরা তাদের যে ওয়াকিয়া, যে ঘটনা আমরা পড়ে থাকি, কখনো এমনও ভয় পেতেন, কাঁদতে থাকতেন তারা
এই কাদার মাধ্যমে বোঝা যেত যে তারা আল্লাহকে কতটুকু বিশ্বাস করেন, কতটুকু ভয় আল্লাহকে করছেন। হাসরের মাঠে দাঁড়াতে হবে, এই ভয়ে তারা কাঁদতে শুরু করতেন। অর্থাৎ তাদের ভেতর যেমন ছিল, তাদের কর্মফলও তেমনই ছিল। তাদের কর্মফলের মাধ্যমে তাদের ভেতর কেমন ছিল এটাও বোঝা যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় হলো, আল্লাহ তাআলা বলছেন যখন মুনাফিকদেরকে বলা হতো তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনায়ন করো, তখন তারা জবাবে বলতো, আমরা কি আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো? নাউযু বিল্লাহি মিন যালিক। তারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ, বোকা বলে তারা সম্বোধন করত। আল্লাহ তাআলা তাদের জবাবে বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, সাহাবায়ে কেরাম তারা নির্বোধ নয়। কিন্তু এই মুনাফিক জাতি, মুনাফিকের দল সেটা বুঝতেও সক্ষম নয়। প্রিয় দর্শক, আজও আমাদের ভিতরে এই রোগ, এই দোষ আমাদের ভিতরেও আজ আমরা পরিলক্ষিত, আমরা লক্ষ্য করে থাকি। সেটা হলো, আমরাও দেখে যে অনেক সময় ইসলামের কিছু কথা আছে যেই কথাগুলো আমরা সহজে মানতে পারি, যে বিধানগুলো আমরা সহজে মানতে পারি। আবার এমন কিছু বিধান আছে যে বিধান কোনো ইসলামিক স্কলার, কোনো আলেম যখন তারা বয়ান, তার সেই হুকুমের বর্ণনা দেন, যেটা আমার স্বার্থের বাহিরে চলে যায়, আমার সাধ্যের বাহিরে চলে যায়, তখনই কিন্তু আমরা সে আলেমকে কিংবা কোনো ইসলামিক স্কলারকে আমরা গালি দিয়ে বসি, তার গাল মন্দ করি, তার ব্যাপারে সমালোচনা করি, আমরা তাকে বোকা, নিরক্ষর বলে থাকি। উদাহরণস্বরূপ আমি বলে থাকি যে নামাজের কথা বলা হলো, নামাজ পড়ছে, তার কাছে সহজ মনে হচ্ছে। নামাজ এই বিধান সে সাদরে গ্রহণ করছে, আমল চালিয়ে যাচ্ছে। আসছে রোজার বিধান, রোজা রাখছে, তার কাছে কষ্টের কারণও মনে হচ্ছে না, রোজা রাখতেছে, ভালো লাগছে। এই মানুষগুলি আবার যখন তাকে বলা হয় এমন কিছু লেনদেন করা যাবে না যেটার সাথে সুদ মিশ্রিত, এমন কি কোনো লেনদেন করা যাবে না যেখানে ঘুষ মিশ্রিত, এমন কিছু অন্যায় আছে যেগুলো করা যাবে না। কিন্তু ব্যক্তি যদি সে অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে, তখন এই কথাগুলো সহজে সে মেনে নিতে পারে না। তখনই সে ওই আলেম, ওই ইসলামিক স্কলার, আলোচক যিনি ধর্মের কথা বলেন, তার বিরুদ্ধাচারণ শুরু করে দেয়। ইভেন তার ব্যাপারে গালমন্দ করে, তার ব্যাপারে সমালোচনা করে, অনেক কিছু বলে গালি দেবার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কখনো মুমিনের কাম্য নয়। এটা সাহাবায়ে কেরামদেরও কখনো তাদের কর্মে এমন প্রতিফলন ঘটে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা তাদের কর্মে কখনো এমনটা প্রকাশ করেন নাই। সুতরাং আমাদের উচিত হবে যেই বিধানগুলো, যেই কথাগুলো, ইসলামের কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, আমরা শুনতে পাই, সেই কথাগুলো যদি আমার জন্য সহজ হয় মানা, আলহামদুলিল্লাহ, আমল করে যাব, পালন করে যাব। আর যে বিধানগুলো আমার সাধ্যের বাহিরে, আমি অন্যায়ের সাথে জড়িত, আমার উচিত নয় আমি সে আলেমের ব্যাপারে কিংবা এই ধর্মের কথা যিনি বলছেন তাকে গালমন্দ করা, তাকে নিরক্ষর বলা, তাকে বোকা বলা, তাদেরকে এইভাবে সম্বোধন করা আমাদের উচিত নয়। আমাদের উচিত হবে, করণীয় হবে আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া। আল্লাহ, এই বিধানগুলি তো কেউ পালন করছে, কেউ তো এভাবে অন্যায় পথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখছে, অবৈধ পথে পা বাড়াচ্ছে না। যদি সে পারে, আল্লাহ তুমি আমাকেও তৌফিক দাও, তুমি আমাকেও সামর্থ্য দাও, আমি যেন সে অন্যায় থেকে বেঁচে থাকতে পারি। বেয়াদবি করব না, গালমন্দ করব না, নিরক্ষর বলে গালি দিব না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমাদের দ্বারা যেন আমরা কাউকে গালমন্দ না করি। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
মুনাফিকদের চতুর্থ যে দোষ তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর যদি তাদেরকে বলা হয়, আর যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয় তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা কেবল শুধু উপহাস তামাশা করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের তামাশা উপহাসের প্রতিফল দেন, তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফলে তারা তাদের অবাধ্যতায় ঘোরপাক খেতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের চতুর্থ দোষের বর্ণনা দিচ্ছেন। মুনাফিকদের চতুর্থ দোষ হলো যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, একসাথে কোনো মজলিসে বসতেই পারে, তাদের গায়েও জামা আছে, তাদের মাথায়ও টুপি আছে, ঈমানদারের মাথায়ও টুপি আছে, ঈমানদারের গায়েও জামা আছে, একই মজলিসে বসে তারা তাদের সাথে একাত্মতা পোষণ করে, আমরা তো একই জাতি, আমরা তো ঈমানদার, তোমরা যেমন ঈমানদার আমরাও ঈমানদার। সেই মজলিসে কথা হয়, আলোচনা হয়, ইসলামের কল্যাণে কথা হয়। তাদের কাছ থেকে কথাগুলি নিয়ে তারা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আবার তাদের যে দুষ্ট, তাদের যে গুরু, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন শয়তান, সেই শয়তানদের কাছে তারা আবার চলে যায়। শয়তানদের কাছে গিয়ে তারা আবার বলছে আমরা তো তোমাদের সাথে আছি। মুসলমানদের থেকে কথাগুলি নিয়ে নিয়ে তারা তাদের দুষ্ট সেই শয়তানদের কাছে গিয়ে তারা প্রকাশ করে। এর ফলে দেখা যায় মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। আজও আমাদের পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যাদের নামে মুসলিমের পরিচয় পাওয়া যায়, যাদের চেহারায়ও মুসলমানের পরিচয় পাওয়া যায়, কিন্তু বড় আফসোস এরা এই পরিচয় বহন করে ইসলামের অনেক ক্ষতি করছে, ইসলামকে অনেক ছোট করছে, ইসলামকে হেয় প্রতিপন্ন করছে। এরা মুসলমানদের সাথে ওঠা বসা করে, এই মুসলমানদের গোপন কথাগুলি, যেগুলো ইসলামের কল্যাণে কাজ করার কথা, এই কথাগুলো তারা আবার বিধর্মীদের সাথে শেয়ার করে। ইসলামের মুসলমানদের শত্রু যারা, তাদের সাথে শেয়ার করে। ধরুন ইসলাম যেই গতিতে এগিয়ে যাবে, দিন ধর্ম যে গতিতে এগিয়ে চলবে, সেই গতিতে এগিয়ে চলতে পারে না। আজ আমাদের সমাজে এমন দৃশ্য আমাদের চোখে পড়ে, এমন ঘটনা আমাদের অনেক আমরা শুনতে পাই যে এভাবে মুসলমানদের সাথে চলছে। মুসলমানের ঘরের সন্তান, তার নামেও মুসলমানের পরিচয় পাওয়া যায়, কিন্তু মুসলমানদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এমন, এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা বিধান, একটা মুনাফিকদের একটা মারাত্মক একটা দোষ, যেটার কারণে একটা দেশ, একটা ইসলামিক রাষ্ট্র মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। আমরা যদি আয়াতে কারিমার ভিতরে আমরা লক্ষ্য করি যে মুসলমান নেতা থাকবে, এরা মুসলিমদের সাথে বসবে, মুসলমানদের সাথে তাদের ওঠা বসা, তাদের এই কথাবার্তা, তাদের আলাপচারিতা, তাদের গোপন বৈঠকে সব কিছুই হবে, কিন্তু আবার তারা অন্য এক জাতির সাথে মিলিত হয়ে তারা বিভিন্ন ধরনের কথাগুলো সেখানে ফাঁস করে দেবে, যদ্রুন ইসলামের পথে ইসলাম আগাতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা মুনাফিকদের চতুর্থ নম্বর দোষ। এই দোষের কারণে একটা ইসলামিক রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যেতে পারে, ইসলামিক রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরা উপহাস করে, তামাশা করে, আর আমি নিজেই এদের
উপহাস, এই তামাশার প্রতিফল আমি দিয়ে থাকি। কিভাবে দেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে অবকাশ দিচ্ছেন, তোমরা করতে থাকো, তোমরা এভাবে চলতে থাকো, তোমাদের অবাধ্যতায় তোমাদের অবস্থা এমন হবে ঘুরপাক খেতে থাকবে। আজ ঠিক এমনই আমরা দেখতে পাচ্ছি, অবাধ্যতায় ঘুরপাক খাচ্ছে। সে ডিসিশন নিতে পারছে না, আমি কোন দলে যাব। আমি কি একনিষ্ঠ মুসলিম যারা তাদের দলের অন্তর্ভুক্ত হব, নাকি আমি যাদের সাথে গিয়ে মুসলিমদের কথাগুলি শেয়ার করে দেই, গোপন কথাগুলি শেয়ার করি, তাদের দলভুক্ত হব। এই যে একটা হীনমন্যতা সে ভুগতে থাকে, ঘুরপাক খেতে থাকে তার এই অবাধ্যতার ভিতরে, এটাও তার এক ধরনের শাস্তি আল্লাহ তাকে দিয়ে দেন, যে মনে স্বস্তি সে খুঁজে পায় না, প্রশান্তি খুঁজে পায় না, তার ভিতরে অস্থিরতা কাজ করতে থাকে। প্রিয় দর্শক, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে ১৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মুনাফিকদের যে ৪টা দোষের বর্ণনা দিয়েছেন, এই ৪টা দোষের বর্ণনা, মুনাফিকদের যে দোষগুলি, তারা নিজেরা কিন্তু তাদের দোষ স্বীকার করছে না। নিজেরা বলছে, পাল্টা কথা বলছে যে আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন নয়, তারা বলছে আমরা ঈমান এনেছি। এভাবে তাদেরকে বলা হচ্ছে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলছে আমরা শান্তির প্রতিষ্ঠা করতে এসেছি। মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনায়ন করো, তারা তাদেরকে বলছে নির্বোধ। এভাবে বলা হচ্ছে যে মুমিনদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা এক এক ধরনের কথা বলে, আবার দুষ্ট শয়তান সেই জাতির সাথে বসলে ভিন্ন ধরনের কথা বলে। এই প্রতিটি এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই তাদের সাথে মোকাবেলা করেছেন, তাদের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। কি প্রথম খুবই চমৎকার আল্লাহ তাআলার ভাষ্য। আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে জবাব দিয়েছেন, তারা ঈমান দাবি করছে, আল্লাহ বলছেন তারা মুমিন নয়, তারা বলছে তোমরা বিশৃঙ্খলা করো না, তারা বলছে শান্তি প্রতিষ্ঠাকারী আমরা, আল্লাহ বলছেন না, তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আল্লাহ তাদেরকে বলছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাদেরকে নির্বোধ বলে তারা গালি দিচ্ছে, আল্লাহ বলছেন তোমরাই নির্বোধ, মুনাফিক তোমরাই নির্বোধ, আমার সাহাবায়ে কেরাম তারা নির্বোধ নয়। আল্লাহ তাআলা তারা বিভিন্নভাবে উপহাস করছেন, তারা বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা উপহাস করছি, তামাশা করছি। আল্লাহ তাদেরকে তামাশার জন্যে এমন অস্থিরতা, অস্বস্তি বোধ তাদেরকে ফেলে দিয়েছেন, এমন অবাধ্যতায় তাদেরকে অবকাশ ছেড়ে দিচ্ছেন, যদ্দরুন তারা হীনমন্যতায় ভুগছে, তারা কোথায় যাবে, কোন ডিসিশন নেবে, এই সিদ্ধান্তে তারা পৌঁছতে পারছে না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা যে ৪টা দোষের বর্ণনা দিয়েছেন, আমাদের অবশ্যই আমাদের উচিত হবে আমরা এই ৪টি দোষ থেকে নিজেদেরকে মুক্ত রাখব। আর যদি এই ৪টা দোষ নিজেদের ভিতরে থেকেই থাকে, আমরা ৪টা দোষ নিজেদের থেকে সরিয়ে ফেলব, নিজেদেরকে এই দোষ মুক্ত রাখব, ঈমানের পথে আমরা বলীয়ান হব। সাহাবায়ে কেরামদের যে শিষ্টাচার, যে আখলাক, যে আদর্শ, সেগুলো আমরা আমাদের জীবনে ধারণ করব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।